হাই, আমি মিতা। ডেসক্রিপশন থেকে বুঝতেই পারছো আজকে কোথায় যাচ্ছি। তো দেখো বেরিয়ে পড়েছি, আর আমাদের পাড়া দিয়ে একটা রথ বেরিয়েছে। সবাই রথ টানছে, আর রথটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েওছে। কে কে রথ টেনেছো কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আর মন্দিরে যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে নিউ টাউন দিয়ে যাওয়া যায়, আর একটা রাস্তা হচ্ছে হাটগাছা দিয়ে যাওয়া যায়। তো আমি হাটগাছা দিয়েই যাচ্ছি, কারণ হাটগাছা দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো, বেশি দেরি হবে না। আর বেশি দেরি হয়ে গেলে আবার রথ বেরিয়েও যেতে পারে। কেউ যদি হাটগাছা দিয়ে যেতে চাও তো এই রাস্তা দিয়ে যেতে পারো। যেতে যেতে আরও একটা রথ দেখতে পেলাম, আর এই রথটা কিন্তু বেশ বড় ছিল। তো সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে যাচ্ছিল। তো দেখো রথ দেখতে দেখতে কিন্তু গাইস আমরা মেলার মাঠে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক বড় মেলা বসেছে, দেখে অনেক আনন্দ হচ্ছিল। তো চলো তোমাদের সবাইকে মেলাটা ঘুরিয়ে আনি। আর আমরা জাস্ট নেমেছি, আর তখনই রথটা বেরিয়ে যাচ্ছিল, আর কি পরিমাণে ভিড় ছিল যে বলার মতন না। এই সেই রথ দেখো, খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক দিনের ইচ্ছাও ছিল রথের মেলায় আসার, যাক আজকে ইচ্ছাটা পূরণ হয়েছে। তো আর এই রথটা কিন্তু পুরো পাড়া ঘুরে দেখানো হয়। হ্যাঁ গাইস, এই রথটা কিন্তু পুরো পাড়া ঘুরিয়ে দেখানো হয়। আর তারপরেই আমরা চলে গিয়ে একটু মন্দিরগুলো ঘুরে দেখবো, আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো এই সেই মন্দির, আর এত ভিড় ছিল মন্দিরটাতে যে এগোতেই পারছিলাম না। আর একটু ভিড়ের জন্যই আমার বান্ধবী ললিতা হারিয়ে যাচ্ছিল। তারপর ডান দিকেই পড়ে এই মন্দিরটা। এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর। তো আমি আর কাছে গিয়ে দেখালাম না, দূর থেকেই দেখালাম। তারপরেই আসে এই মন্দিরটা। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, আর এই মন্দিরের কারুকার্যটাও খুবই সুন্দর একটা মন্দির। এটাও অনেক পুরনো মন্দির। তো দেখো মন্দিরের কারুকার্যটা কত সুন্দরভাবে করা। এই মন্দিরে বিরাজমান করে রাধা কৃষ্ণ। তারপরেই চলে আসি এই মন্দিরটা। এটা হচ্ছে সব থেকে পুরনো একটা মন্দির। এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর করে করা। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু পাঠা বলি হয়। শুনেছি এখানে যারা যারা মানসিক করে তাদের নাকি মনস্কামনা পূরণ হয়। আর ওই যে মন্দিরটা, ওই মন্দিরটা নতুন করেছে। এই সেই মন্দির। মন্দিরটাতে কেন জানি না লাইট ছিল না, একটু অন্ধকার অন্ধকার ছিল। তাও তোমাদেরকে চেষ্টা করছি ভালোভাবে দেখানোর জন্য। তো দেখো এই মন্দিরটারও কিন্তু কারুকার্য খুবই সুন্দর করা। আর লাইট না থাকাতে কেন জানি না ক্যামেরাতে ঠিক মতন নিতে পারছিলাম না। লাইট ছিল না নাকি লাইট দেয়নি, বা আই ডোন্ট নো কী হয়েছিল। বাট ভেতরটাতে কিন্তু আলো ছিল, বাইরেটায় আলো ছিল না। অন্য সময় কিন্তু বাইরেটাতে আলো থাকে, আর আলো থাকে বলেই দূর থেকে কিন্তু মন্দিরটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর এখানেই কিন্তু জগন্নাথ দেবকে রাখা হয়, আর এখানেই কিন্তু জগন্নাথ দেবের পুজো হয়। তো ভেতরে এত ভিড় ছিল যে ঠিক মতন ভিডিও করতে পারছিলাম না। এটা হচ্ছে ভেতরটা। ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা, খুব সুন্দর করে কারুকার্য করা। আর একটু সোজা গেলেই দেখতে পাবে জগন্নাথ দেবের স্থান। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাই কিন্তু জগন্নাথ দেবকে রাখা হয়। এই জায়গাটাতেই জগন্নাথ দেবের পুজো হয়, আর এখানেই ওনাকে রাখা হয়। আর ওই দিকটাতে তিলক দিচ্ছিল, ওটা হচ্ছে তিলকের লাইন ছিল। তো আমিও একটু তিলক লাগানোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো তো দেখো আমিও একটু তিলক নেবো বলে তিলকের লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই যে আমি তিলক নিলাম। এবার কিন্তু তিলক লাগানো নেওয়া হয়ে গেছে। এবার যাব একটু মেলার দিকে ঘুরতে, একটু মেলা। তো দেখো এদিকে বসেছিল বাদামের স্টল, আর ওই দিকটাতে বসেছিল ফুচকা স্টল। তো মেলার মাঠে যেখানেই পা দিচ্ছি মনে হচ্ছে যেন সেখানেই ঢুকে যাব। অনেক ধরনেরই দোকানপাট বসেছিল, তো আমরা বেশি ঘুরে দেখিনি। আর এই দিকটাতে বসেছিল অনেক ধরনের অ্যাক্টিভিটিসের। নাগরদোলা চড়তে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও। আর এটা ছিল ব্রেক ডান্স। আমার তো ভীষণ ভয় ব্রেক ডান্স, আমি লাইফে একবারই চড়েছি ব্রেক ডান্স। আর এদিকে ছিল বাচ্চাদের মিকি মাউস। তারপরেই আমরা চলে যাই আচার কিনতে। আচারগুলো দেখে তো মনে হচ্ছিলো ভীষণ টেস্টফুল আচার। তো আমি কিছু আচার ট্রাই করে দেখলাম যে হ্যাঁ গাইস, আচারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। আমার তো ভীষণ ভালো লাগে মেলাতে এসে আচার কিনতে। এটা আমের আচার ছিল, এটাও আমের আচার ছিল। তো আমরা পাঁচমিশালি আচার আর আমের আচার নিয়েছিলাম, যেহেতু শীতকালে গরমে ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরেই চলে আসি ঘুগনির দোকান। আমার বান্ধবী ললিতার তো ঘুগনি না খেলে হয়ই না মেলায় এসে। কে কে ঘুগনি লাভার আছো কমেন্টে কিন্তু জানিও। তো 2 প্লেট ঘুগনি নিয়ে নিলাম।
আর গাইস ঘুগনিটার টেস্টটাও কিন্তু ওয়াও ছিল। তারপরে চলে এলাম লস্যি খাবো বলে। লস্যির টেস্টটা অতটা ভালো ছিল না, তাও খেলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই খেতে ভালোই লাগছিলো। আর এদিকে আমার বান্ধবী ললিতাকে দেখো নেচে নেচে গোলা খাচ্ছে। গোলা খাও, বুঝতে পারবে যখন দাঁতে ব্যথা হবে তখন আ উ করতে থাকবে, খাও খাও গোলা খাও। তো এখন আর ভাল লাগছিলো না, তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম আর একটু অন্য জায়গায় যাব, ভাবছি বিশ্ব বাংলাতে যাব। তো চলো যাও। A few moments later. বিশ্ব বাংলার এই রাস্তাটা তো তোমরা সবাই চেনো। মন্দির থেকে কিন্তু এই রাস্তাটা বেশি দূরের রাস্তা নয়। আর এখানে কিন্তু অনেক ধরনেরই খাবার দাবার পাওয়া যায়। এখানে অনেক ধরনেরই ফুড ট্রাক আছে। তোমরা যারা এখনও অবধি এখানে আসোনি তারা কিন্তু আসতে পারো। আর আমরাও একটা দোকানে চলে গিয়েছিলাম আর অনেক ধরনের কাবাবও দেখছিলাম। তো আমরা এই লেগ পিসটা অর্ডার করেছিলাম, এটার দাম ছিল 140 টাকা। আর এখানে কিন্তু অনেক ধরনেরই কাবাব পাওয়া যায়। এই হচ্ছে আমাদের খাবারটা আর এই হচ্ছে দোকানটা। আর এখান থেকে কিন্তু বিশ্ব বাংলা ওই যে দেখা যায়। তো চলো আজকের মতন এতটুকুই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন।